শুরু হলো এসআইআর তৃতীয় এবং চতুর্থ ধাপ। এইমাত্র তিনটি বিরাট বড় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে, সেই আপডেটে কি বলেছে সেটি আগে একবার আপনাদেরকে জানিয়ে দিই, তারপর ডিলিটেড ভোটারদের নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। তো একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। এসআইআর প্রক্রিয়াকে আইনসম্মত বলে রায় দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত নিশ্চিত করেছে যে এই কার্যক্রমের সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার একটি সরাসরি যোগসূত্র রয়েছে, যা সাংবিধানিক লক্ষ্য পূরণের জন্য অপরিহার্য। নির্বাচন কমিশনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। এই তাৎপর্যপূর্ণ রায়টি এমন এক সময়ে এলো যখন আগামী 30 মে থেকে এসআইআর তৃতীয় ও চতুর্থ পর্ব শুরু হতে চলেছে। তো বুঝতেই পারলেন, 30 মে থেকে, অর্থাৎ এই মে মাসের 30 তারিখ থেকে এসআইআর তৃতীয় এবং চতুর্থ যে পর্ব সেটা কিন্তু শুরু হতে চলেছে। এই পর্বে দেশের 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন কমিশন নতুন করে ভোটার তালিকা যাচাই ও সংশোধনের যে কাজ সেটা কিন্তু করতে চলেছে। তবে দেখুন, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছে সুপ্রিম কোর্ট এবং রায় দিয়েছে। এবং কি বলেছে সুপ্রিম কোর্ট সেটি জানিয়ে দিই। প্রথমত বলেছে, নির্বাচন কমিশন কি এসআইআর পরিচালনা করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে কোশ্চেন করা হয়েছিল, নির্বাচন কমিশনের কি এসআইআর এর যে পরিচালনা সেটা কি করার ক্ষমতা রয়েছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এসআইআর পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনারের রয়েছে। দেখুন, দ্বিতীয়ত বলেছে, কমিশন কি বৈধ উদ্দেশ্য নিয়ে এসআইআর করেছে এবং কমিশনারের নেওয়া পদক্ষেপগুলি কি আইন মোতাবেক ছিল। এই যে এসআইআর প্রক্রিয়াটি হলো আমাদের পশ্চিমবঙ্গে, এটা কি আইনসম্মতভাবে হয়েছে। এখানে তৃতীয় কোশ্চেন বলেছে, এসআইআর কি জন আইন অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টের সংশ্লিষ্ট বিধির চরমপন্থী। পরবর্তী বলেছে, সাংবিধানিক দায়িত্ব ও আইনের প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশন কি তথ্য নথি চাওয়ার ক্ষমতা রাখে। এই প্রশ্নের উত্তরে সুপ্রিম কোর্ট বলেছে যে কমিশনের ভালো উদ্দেশ্য নিয়েই এসআইআর করেছে। শীর্ষ আদালত এদিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কোনোভাবেই কমিশনারের পদক্ষেপকে আলট্রা ভাইরাস অর্থাৎ আইন বহির্ভূত বলা যায় না। উল্লেখ্য, আলট্রা ভাইরাস হলো একটি ল্যাটিন আইনি পরিভাষা যার আক্ষরিক অর্থ ক্ষমতার বাইরে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন তাদের আইনি ক্ষমতার বাইরে গিয়ে কোনো কাজই করেনি। এই যে এসআইআর যে প্রক্রিয়াটা নির্বাচন কমিশন করলো, এটা কিন্তু আইনসম্মতভাবে করেছে, আইনের বাইরে গিয়ে কোনো কাজ করেনি, এটাই সুপ্রিম কোর্ট বলেছে। আদালতের বক্তব্য, সাধারণত যে ধরনের পুনর্নির্বাচন করা হয় এসআইআর তার থেকে আলাদা হতে পারে, কিন্তু তাই বলে একে আইন বহির্ভূত বা আলট্রা ভাইরাস কিন্তু বলা যায় না। দেখুন, আদালতের রায়ে পর্যবেক্ষণ, এসআইআর হলো নির্ভুল ও সর্বসম্মত ভোটার তালিকা তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই একই সঙ্গে আদালতের মন্তব্য, এই প্রক্রিয়া সাংবিধানিক চেতনাকে আরও শক্তিশালী করে। বাংলা ও বিহারের ক্ষেত্রে এসআইআর পর্যালোচনায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। শীর্ষ আদালত এদিন স্পষ্ট করে কমিশনের এই দায়িত্বগুলো রয়েছে সেগুলো বলে দিয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, এসআইআর এর নাম বাদ যাওয়ার নিয়মের পরিপন্থী নয়। নথির বৈধতা প্রসঙ্গে শীর্ষ আদালতের মন্তব্য, কমিশনারের নির্দেশে 11টি নথি এবং আমাদের নির্দেশের পর আধার কার্ড অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনার পর এই যুক্তি কখনো গ্রহণযোগ্য নয় যে নির্বাচন কমিশন একতরফা সিদ্ধান্তে ডকুমেন্টস নিয়েছে। এমনকি এটাও বলা যায় না যে ডকুমেন্টস যাচাই প্রক্রিয়া অবাস্তব বা কোনো নির্দিষ্ট নির্দেশনা ছাড়াই পরিচালিত হয়েছে। দেখুন, আপনারা যখন এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, যারা হিয়ারিংয়ে গেছেন, 11টি ডকুমেন্টসের কথা তো জানছিলেন। আধার কার্ডকে সুপ্রিম কোর্ট যুক্ত করতে বলেছিল, সেটিও কিন্তু যুক্ত করেছিল নির্বাচন কমিশন। তাই নির্বাচন কমিশন যে 11টি ডকুমেন্টসের কথা বলেছে উইথ আধার কার্ড সঙ্গে, সেগুলো কিন্তু সম্পূর্ণ আইনসম্মত, সেগুলো গ্রহণযোগ্য, সেগুলো কিন্তু আইন বহির্ভূত নয়।
নয়, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করেছে আরপি অ্যাক্টের ধারা 16 অনুযায়ী ভোটার তালিকা পুনর্বিবেচনা করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে, তবে এই প্রক্রিয়া জুডিশিয়াল রিভিউর আওতায় থাকবে। তবে আদালত এটাও স্পষ্ট করে দিয়েছে যদি জমা নেওয়া নথির ভিত্তিতে ভোটার পরিচয় বা তালিকায় নাম থাকার যোগ্যতা প্রতিশ্রুতি না হয় তাহলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে। তবে তার অর্থ এই নয় যে তিনি আর ভারতের নাগরিক নয়, এটি কেবল তার ভোটাধিকার সম্পর্কিত বিষয়, নাগরিকত্ব নির্ধারণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই ধরনের ক্ষেত্রে নাম বাদ দেওয়া ব্যক্তিকে অ্যাডজুডিকেশনের সুযোগ কিন্তু দিতে হবে। তো বুঝতেই পারলেন আপনার নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে, তাই বলে আপনি নাগরিকত্ব হারালেন এমনটা কিন্তু নয়। এটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। তো কিছুটা স্বস্তি পেলেন আপনারা। আপনাকে আরও সুযোগ দেওয়ার যে দায়িত্ব সেটা নির্বাচন কমিশনারের থাকবে। আপনারা পুনরায় কিন্তু আবেদন করে আবারও নাম তুলতে কিন্তু পারবেন, এটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এবার আসছি যারা ডিলিট হয়েছে, যে সমস্ত ভোটার আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন। গতকালকে ভিডিও দিয়েছিলাম, ট্রাইব্যুনালের নাম কিন্তু ইনক্লুড ইন ই রোলে হচ্ছে, আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পারেন। তো অনেকেই ভিডিওটি দেখেননি, তাই আবারও বলছি, যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন এবং দেখুন ভোটের আগে প্রথম দফার ভোটের আগে একটি লিস্ট প্রকাশিত করা হয়েছিল, দ্বিতীয় দফা ভোটের আগেও একটি লিস্ট প্রকাশিত করা হয়েছিল, সেই লিস্ট মিলিয়ে মোট 1600-1700 জন ভোটারের নাম কিন্তু ছিল। 27 লক্ষ ভোটার কিন্তু এইভাবেই পেন্ডিং রয়েছে। সেই সমস্ত ভোটারদের কিন্তু ভেরিফিকেশন প্রসেস চলছে। আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করে আপনার যে অ্যাপিল নাম্বার সেটি দিয়ে আপনারা কিন্তু ট্র্যাক করে দেখতে পারেন আপনার নামটি ইনক্লুড হলো কিনা। পাশাপাশি আপনি আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়েও কিন্তু চেক করে দেখতে পারেন আপনার নামটি ইনক্লুড ইন ই রোলে দেখাচ্ছে কিনা। যদি পেন্ডিং থাকে তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন হয়নি, যদি পেন্ডিং থাকে তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন হয়নি, এটা মাথায় রাখতে হবে। তো আপনারা আরেকটু ওয়েট করবেন, আপনারা ধৈর্য হারাবেন না। কিন্তু যদি ইনক্লুড ইন ই রোলে থাকে তাহলে আপনার ভেরিফিকেশন হয়ে গেছে, এটা কিন্তু আপনারা নিশ্চিত থাকুন। তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন। এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই আপডেটটি দেওয়া হয়েছে, যেটা আপনাদের একদম পরিষ্কারভাবে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। এবং দেখুন এসআইআর শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ বা বিহারে হয়েছে এমনটা কিন্তু নয়, বা অন্যান্য রাজ্যগুলিতে হয়েছে এমনটা নয়, সমস্ত ভারতবর্ষ জুড়ে এসআইআর হবে। এবং নির্বাচন কমিশন এই যে এসআইআর প্রক্রিয়াটা একদম আইনসম্মতভাবে করছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টও জানিয়ে দিল, যার কারণেই এই ভিডিওটি আপনাদেরকে দিয়ে আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।